সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে পুরুষদের কণ্ঠস্বরের তুলনায় মহিলাদের কণ্ঠস্বর কেন এত তীক্ষ্ণ হয়। অর্থাৎ একটু ভালোভাবে যদি লক্ষ্য করো দেখতে যাবে যে পুরুষদের গলার স্বর কিন্তু একটু মোটা হয়, একটু ভারী হয়, কিন্তু তুলনামূলকভাবে মহিলাদের গলার স্বর একটু তীক্ষ্ণ হয়, পাতলা হয় বা কিছুটা উগ্র হয়। ঠিক আছে, তো এই জিনিসটা কেন হয় সেই নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। কাজেই যারা এইসব বিষয় নিয়ে জানতে আগ্রহ, অতি অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। দেখো, এই বিষয়টা জানতে গেলে আমাদেরকে প্রথম জানতে হবে যে আমাদের কণ্ঠ থেকে যে আওয়াজ বের হয় সেটা মূলত কীভাবে বের হয় বা কোথা থেকে বের হয়। তো সেটা আমাদের বের হয় যেটা থেকে, তার নাম হচ্ছে স্বরযন্ত্র, যেটাকে আমরা স্বরতন্ত্রীও বলে থাকি বা ভোকাল কর্ড। ঠিক আছে, এই যে আমি মার্ক করে দিলাম দেখতে পাচ্ছ, এটার নামই হচ্ছে স্বরযন্ত্র বা স্বরতন্ত্রী। এটা পুরুষদের এবং মহিলাদের উভয়ই কিন্তু থাকে। ঠিক আছে, তো এইটার মাধ্যমেই বা এটা কম্পনের মাধ্যমেই, আমি কিন্তু গত ভিডিওতে বলেইছিলাম যে কম্পন ছাড়া কিন্তু শব্দ উৎপন্ন হয় না। কাজেই এটা কম্পনের মাধ্যমেই কিন্তু শব্দ উৎপন্ন হয়। আমরা যে কথা বলে থাকি তা কিন্তু মূলত বায়ুর দ্বারা স্বরতন্ত্রের কম্পনের ফলে কিন্তু এই শব্দের উৎপত্তি হয়ে থাকে। তো এখন প্রশ্ন হচ্ছে, কেন পুরুষদের একটু ভারী হয় এবং মহিলাদের কেন একটু তীক্ষ্ণ হয়। দেখো, এটা হচ্ছে পুরুষদের। ভালোভাবে ছবিটি লক্ষ্য করো। আমাদের এই যে ছবিটি তুমি দেখতে পাচ্ছ, এই ছবিটি দেখো ভালোভাবে। এটা হচ্ছে আমাদের ফুসফুস, তাই তো? এখানে আমাদের হাওয়া যায়, এখান থেকে আমরা শ্বাস নিই, শ্বাসটা আমাদের আসে বা হাওয়াটা আসে, হাওয়াটা এসে আমাদের এই যে গলার অংশটা সেটা কিন্তু পার করে, তারপর আমাদের ফুসফুসে গিয়ে পৌঁছয়। এবার ভালোভাবে যদি আমরা দেখতে পাই, একটু ওয়েট করো, আমি সব বিষয়টা বলছি, একটু ওয়েট করো। ভালোভাবে দেখো, এটা হচ্ছে আমাদের সেই স্বরযন্ত্র। এইটার মাধ্যমে হাওয়াটা কিন্তু এইভাবে পাস হয়ে ফুসফুসে গিয়ে পৌঁছয়। ঠিক আছে, হাওয়াটা পাস হয় এবং যখন পাস হয় তখন কিন্তু এইগুলো কিন্তু কাঁপতে থাকে। ঠিক আছে, এটাকে স্বরপথ বলা হয়, যে পথটার মাধ্যমে বায়ু ফুসফুসে গিয়ে পৌঁছায়। ছবিগুলো একটু ভালোভাবে দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে কিন্তু মহিলাদের ক্ষেত্রে। এবার আসা যাক মূল প্রশ্নে। বিষয়টি হচ্ছে পুরুষদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে কি হয় না, যত বয়স হয়, ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে 5 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, যত দিনের পর দিন বয়স হতে থাকে পুরুষদের কিন্তু এই যে গলার অংশটি, যেটাকে আমরা স্বরযন্ত্র বলে থাকি, এই অংশটি কিন্তু কি হয়, ধীরে ধীরে মোটা হতে থাকে। কি হয়? মোটা হয়। ঠিক আছে, যত বয়স বাড়তে থাকে তত কিন্তু মোটা হতে থাকে। এবার যখন মোটা হয় তখন যদি হাওয়া পাস হয়, তাহলে আমরা একটা জিনিস তো ভালোভাবেই জানি যে পাতলা জিনিসের তুলনায় মোটা জিনিসের ওপর দিয়ে যদি বায়ু পাস হয় বা বায়ু বেরোয়, তাহলে কিন্তু অতটা কিন্তু মোটা জিনিসটা কাঁপবে না, কারণ সেটা মোটা। এটা একটা সাধারণ ব্যাপার। তো যেহেতু এটা মোটা হয় বয়সের সাথে সাথে, তাই যখন আমরা শ্বাসের মাধ্যমে বায়ু নিই তখন কিন্তু এর কম্পনটা তুলনামূলকভাবে অনেকটাই কম হয়। অপরপক্ষে কি হয়, অপরপক্ষে মহিলাদের ক্ষেত্রে কিন্তু যতই বয়স বাড়ুক না কেন, তাদের কিন্তু এই যে স্বরতন্ত্রী রয়েছে সেটা কিন্তু কোনো রকম চেঞ্জেস হয় না, অর্থাৎ যেমনই আছে তেমনই থাকে। কোনো রকম পরিবর্তন, মোটা বা পাতলা কোনো রকম পরিবর্তন হয় না। এর ফলে কি হয় না, যতই বায়ু এখানে প্রবেশ করুক না কেন বা প্রবেশ করে ফুসফুসে যাক না কেন, তাতে যেমন আগে কম্পন হতো ঠিক তেমনই কিন্তু পরবর্তীতে কম্পন হয়ে থাকে। ঠিক আছে, এবার ধরো যেটার মোটা আছে তার যদি কম্পন কম হয়, তার মানে সেটার কি কম, কম্পন হয় কম, মানে ওটা হচ্ছে তোমার তার কম্পাঙ্কটা কিন্তু কম। কম্পাঙ্ক কিন্তু কম, তাহলে যার কম্পন কম তার কম্পাঙ্ক কম। তাহলে কম্পাঙ্ক যদি কম হয় তাহলে নিশ্চয়ই পুরুষদের গলার আওয়াজ একটু মোটা হবে, এবং অপর পক্ষে কী হয় না, মহিলাদের যেহেতু কম্পাঙ্কটা বেশি, তাই তার গলার আওয়াজ একটু তীক্ষ্ণ হয় এবং কানে বেশি লাগে। একটু পাতলা আওয়াজ হয় এবং স্বরটা অনেক দূর পর্যন্ত কিন্তু শোনা যায়। তো এটাই ছিল বিজ্ঞানসম্মত কারণ
হ্যাঁ, এরপরেও যদি কারোর কোনো মনে হয় যে কিছু ডাউট আছে, অবশ্যই তোমরা নিচে কমেন্ট সেকশনে কমেন্টে জিজ্ঞেস করতে পারো। তো তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।